আমার ঘাম বেরিয়ে গেছে গাইস, ঘাম বেরিয়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো লাল হয়ে গেছে এখান দিয়ে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বহুদিন পরে আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটি ব্লগ হবে না, কারণ আজকে আমি চ্যালেঞ্জ করতে চলেছি। আর তোমরা অবশ্যই বুঝে গেছো থাম্বনেল দেখে যে কিসের ভিডিও হতে চলেছে, কিসের চ্যালেঞ্জ হতে চলেছে। তো আজকে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি কোরিয়ান স্পাইসি নুডলস চ্যালেঞ্জ। কারণ ইউটিউবে দেখলাম ভরা এই ভিডিও, এবং আমি করব সোলো, কারণ আমার সঙ্গে কেউ নেই। আর এমনি ভিডিওতে দেখলাম মানে দুজন করে করে, আর আমি করব আজকে একা সোলো চ্যালেঞ্জ। দেখবো কেমন কি, আমি নিজেই রিয়াকশন দেবো, রিয়াক্ট খেয়ে দিয়ে বলবো যে কেমন ঝাল কেমন না। আমি শপিং মলে গিয়েছিলাম, তখন দেখলাম স্পাইসি নুডলসটি রয়েছে, এবং তখনই ভাবলাম যে না, একটা ভিডিও বানানো যায় তোমাদের জন্য। আর এমনিও আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না ইউটিউবে, তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও দিই। আর এমনিও আমি আইফোন কেনার পরে আমি সিরিয়াসভাবে ভিডিও বানাচ্ছি না, কারণ আমি এখন এডিটিং, ক্যামেরা সেটিং কিচ্ছুই বুঝি না। যারা যারা আইফোন নিয়েছো এবং আইফোনের সেটিং জানো, তারা অবশ্যই আমাকে বলবে কেমন করে কি করে, কারণ আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। আমি শুধু মোবাইল চালাচ্ছি এবং শিখছি এখনো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং কেমন কি হয় তোমরা অবশ্যই দেখো, এবং সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করে দিও। চলো, এই যে হলো সেই আমাদের স্পাইসি কোরিয়ান নুডলস, যেটা আমি এখন ট্রাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, এই যে দেখো কি সুন্দর লাগছে। এটা একদম দেখে তো লাগছে অনেকটা ঝাল হবে, তো আমিও এখন দেখি কি হয়। তো এই যে হলো আমার কোরিয়ান স্পাইসি নুডলস। সো দেখতে পাচ্ছ তোমরা, এখানে লেখাই রয়েছে কোরিয়ান স্পাইসি নুডলস। তো যাই হোক, এটা এখন আমি খুলবো। খুলে এই যে দেখো, আমি গরম জল নিয়ে আসি, এখন ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, আমি বসে পড়েছি আমার জায়গায়, এবং আমি এখন খুলি, তারপর তোমাদের সামনে আমি এটা খাবো এবং বলবো কেমন। অবশ্যই ইউটিউবাররা ভাই এটা ঢং করে না, নাটক করে না, কি করে, আমি একটু দেখি ভিউজ পাওয়ার জন্য করে কিনা। তো প্লাস্টিকটা খুলে নিলাম, আর এটার মধ্যে এটা কেমন, আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা আচ্ছা, এটার মধ্যে মশলা টশলা সব দেওয়া থাকে। আচ্ছা ভাই, আমি ভাবছিলাম একটা চামচ নিয়ে আসবো, এখন দেখি না, সেই টেস্ট ব্রো, একটা চামচ দিয়েছে ব্রো, দেখবা। আরে ভাই লেগে যা, আরে ভাই ফ্রি কা এক চামচ মিলে গিয়া। আর ভেতরটা কিছু এরকম এরকম শক্ত শক্ত রয়েছে। তো মশলাটা একটু খেয়ে দেখি তো। লোকাল যেই মশলাগুলো থাকে ওরকমই। এবার দেখি এটা স্পাইসি হয় কিনা। হাত দিয়ে তো ধরলাম, ভুল করলাম না তো বাবা গো। যাই হোক, গরম জল আর এটা, ও চামচটা একটু রেখে নিই নিচে, দাঁড়াও। এই যে গরম জল, কতটা কি ঢালতে বলছে আমি তো সেটা জানি না। এতটা গরম জল দিব কি? 100 ডিগ্রি ফারেনহাইটের ওপরে আছে। দিদি প্লাস্টিক গলবে না তো গাইস? দেখা যাবে যদি এটাতে না হয়। মাগো, সহ্য করতে পারবে না কি, আমি ওটাই ভাবছি। তো যাই হোক, এখানে জল দিয়ে দিয়েছি, নিচ দিয়ে ফেটে যাবে না তো, আমার তো ভয় লাগছে জি। সো এটার প্রাইস সামহাও কত নিয়েছিল আমার কাছ থেকে, আমার অ্যাপ্রক্স ভুলে গিয়েছি আমি। এটা 100 টাকা লেখা রয়েছে, আমি শপিং মল থেকে নিয়েছিলাম। তো 30% মতো ডিসকাউন্ট থেকে তো আমার কাছে নিয়েছিল 70 টাকার মতো। তো যাই হোক, এখন এটাকে একটু বয়েল করতে দিই, মানে সেদ্ধ হোক গরম জলে, তারপরে খাওয়া যাবে। কেমন দেখি ভাই, সোলো চ্যালেঞ্জ দেবো, তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিওটা। না হলে ভাই আমি এরপর আর চ্যালেঞ্জ করবো না। যদি এটাতে রেসপন্স ভালো আসে, অবশ্যই এরপর আমি এরকম চ্যালেঞ্জ আরও নিয়ে আসবো, সঙ্গে আরেকজনকে নিয়ে পাশে, তারপরে চ্যালেঞ্জ করব। কারণ একা একা কখনো চ্যালেঞ্জ হয় না। তো আমি চ্যালেঞ্জ নিয়েছি আমার সঙ্গে, আর বাকি যে ইউটিউবারগুলো রয়েছে তাদের সঙ্গে, কারণ তারা তো প্রচুর রিয়াকশন দেয় ভাই, ঝাল এই হ্যানা তেনা। তো চলো গিয়ে দেখি। A few inches later. গাইস, তো আমি এটা নিয়ে চলে আসছি, এখন আমি মুখে দেইনি, ঠিক আছে? কিন্তু ভাই আমার যে একটু মশলা লেগেছিল হাতে, তাতে যে দেখতে পাচ্ছ লালটার একটু কোয়ালিটি যাদের ভালো হবে মোবাইলে তাদের দেখতেই পাবে। তো ভাই একটু মশলা লেগেছিল হাতে, ঠিক আছে? ওটা শুধু একটু চোখে দিয়েছিলাম, ভাই জ্বলছে। কাঁচা লঙ্কা যেরকম, সরি শুকনা লঙ্কা যেরকম হয় সেরকম হয়তো শুকনা লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছে ওটার মধ্যে শুধু। আর লাল তো ভাই হয়েছে, এই দেখো ভাই লাল তো হয়েছে। আমি সম্পূর্ণটুকু জল দিইনি, ঠিক আছে, গরম জল, কারণ
কেমন হবে, তারপরে এখন একটু খেয়ে দেখি কেমন কি হয়। অবশ্যই তোমাদের বলবো, রেকমেন্ড করবো যদি ভালো হয়, আর খারাপ হয় আমি মুখের উপরে বলে দেবো ভাই ম্যাগি কোম্পানির এটা ফালতু কোরিয়ান স্পাইসি নুডলস। তো আমি এখন একটু ট্রাই করি, তারপর তোমাদের বলবো। একটু গুলিয়ে নিই, আর এটা 4 মিনিট লাগে। এটা একটু নাড়াচাড়া করবে যখন জলটা দিবি, তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে খাবে। তাহলে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ, এই যে হলুদ থেকে লাল। একটু খেয়ে দেখি। ভাই লবণ কম, লবণ কম লাগছে কেন? চলো, যারা লবণ খায় তাদের লবণ লাগবে, কারণ আমি লবণ খাই। তো এখানে দেখি একটু, এখনো তো ঝাল লাগছে না, একটু 2-3টা আর খেয়ে দেখি। ভাই ঝাল তো আছে, লাগছে। আমরা কি করি, আলগা ঝাল যাকে বলে, যারা গ্রামে থাকে, শহরেও যারা থাকে বুঝতে পারবে, রিলেট করতে পারবে। আলগা ঝাল কাকে বলে, আমরা শুকনো লঙ্কা এমনি খাই না মুখে দিয়ে, সেরকম লাগছে। কিন্তু ইউটিউবারদের মতো বলবো না খুব ঝাল, খুব ঝাল বলবো না আমি, আলগা ঝাল। আমরা গ্রামে থাকি। ভাই গরম লাগছে রে, সত্যি করে রে। চলো দেখা যাক না, শেষ তো করি, শেষ করে তারপরে দেখা যাবে। গাইস ঝাল আছে, আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমরা, ঝাল গাইস আছে। ঘামিয়ে চামিয়ে একসা, আমি এখন নিজেকে দেখতে পাচ্ছি চোখ দিয়ে। প্রথম ভেবেছিলাম ঝাল নেই, এখন থেকে ঝাল আছে গাইস। বাবা গো, ঝাল আছে। একজনের জন্য পারফেক্ট, একজনের জন্য এটা পারফেক্ট। ঝাল আছে, এখন লাগবে আস্তে আস্তে। যারা খুব ঝাল খেয়ে অভ্যস্ত তাদের হালকা লাগবে, আমি মাঝারি। একটু দাঁড়াও, জল আনিনি পাশে, এটা গরম জল, গরম জল খেলে আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ইউটিউবারদের মতো আমি তো বলবো না ভাই, আমি ইউটিউবার বলবো, আমি ইউটিউবারদের মতো বলবো না। আমার অবস্থাটা দেখে বুঝতেই পারছো তোমরা আমার কি হাল হয়েছে। আমি কিন্তু খুব ঝাল খাওয়া পাবলিক, মাঝারিও না। আমি আমাদের গ্রুপের মধ্যে সবথেকে ঝাল খাওয়া পাবলিক। আমি না, আমাদের গ্রুপে অনেকেই আছে, কিন্তু আমি তার মধ্যে একটা। ঝাল আছে ভাই, ঠোঁট কামড়াবে পরে, এরকম ঝাল। আমার ঘাম বেরিয়ে গেছে গাইস, ঘাম বেরিয়ে গেছে, তো তোমরা বুঝতেই পারছো, লাল হয়ে গেছে এখান দিয়ে। প্রথম ভেবেছিলাম গাইস ঝাল হবে না, পরে দেখি না। প্রথম ওরকমই লাগে, সবকিছু মিষ্টি লাগে, পরে বোঝা যায়। তো যাই হোক গাইস, দাঁড়াও আমি একটু ঠান্ডা জল নিয়েছি, নাহলে আমার হবে না। A few moments later. ঠান্ডা জল নিয়ে আসছি মগে করে ভাই, একটু জল খেয়ে নি, তারপরে কথাবার্তা হবে ভাই, তার আগে আমার হচ্ছে না। আর
ভেবেছিলাম ভাই ইউটিউবারদের রোস্ট করব, পরে দেখি সালা আমিই রোস্ট হয়ে গেছি। ঝাল আছে ভাই। এরপরে ভাই 3x স্পাইসিওয়ালা আমি ম্যাগি চ্যালেঞ্জ করব, নুডলস চ্যালেঞ্জ করব। ম্যাগি হয়, হ্যাঁ নুডলস না ম্যাগি, নুডল ম্যাগি চ্যালেঞ্জ হয়। তো ওইটা আমি আমার সঙ্গে আরেকজনকে নিয়ে তারপরে আমি ভিডিও বানাবো। গাইস তোমরা এটার মধ্যে লাইক মারো ভাই, ভিউজ এটা জানি যায়। চ্যালেঞ্জ ভিডিও প্রথমবার বানালাম, এর আগেও বানিয়েছি রস চুরি, ভালো ভিউজ দিয়েছো, এটাও তোমরা ভিউজ দাও। তো চলো আর কিচ্ছু বলবো না আমি, অনেক এত ঝাল আমি খুব কমই খাই, একসঙ্গে একবারে খাই না, আস্তে আস্তে খাই। তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো একটুর জন্য, ঠোঁট আমার এমনি কালো, এখন লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখান থেকে তো লাল হয়ে গেছিলো, ঘাম বেরিয়ে গেছিলো। তো যাই হোক একটু জল খাই। আর অবশ্যই গাইস আমি জল খেতে থাকি, এরপর আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা এটার মধ্যে কমেন্ট করবে কে কে খেয়েছো। আর হ্যাঁ বলবো খেয়ে দেখতে পারো, ঠিক আছে, খেয়ে দেখতে পারো, এটা ভালো আছে। 70 টাকার মতো নিয়েছিল আমার কাছ থেকে, 100 টাকা আছে, আমি শপিং মল থেকে নিয়েছিলাম। তো যাই হোক তোমরা এটা খেয়ে দেখতে পারো। এরপর আমি 3x স্পাইসিওয়ালা ম্যাগি আমি চ্যালেঞ্জ করবো, আমার সঙ্গে আরেকজনকে নিয়ে 2জন করবো। এটার মধ্যে রেসপন্স তোমরা ভালো করো। তো চলো আমি এখন জল খেতে থাকি, তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা বাই বাই, দেখা হবে আরেকটা ভিডিওতে।